আলোচনা হচ্ছে যে আমাদের যেহেতু আম, আম, একজন যে কনভেনার মনি রিজাইন করেছে, তো সিসিডিএম এর সাথে আলাপ হলো যে নতুন একজনকে অ্যাপয়েন্ট করতে। এটা হচ্ছে আমাদের হ্যাঁ, নতুন আমরা সিসিডিএম অ্যাপয়েন্ট করেছে হচ্ছে আমাদের নাজমুল আবেদিন ফাহিম ভাইকে অ্যাজ টেকনিক্যাল কমিটির কনভেনার। আর আমাদের যা আপনারা দেখছেন, মানে এখানে আহ, যারা এগুলি সব এখন রেফার করে দেওয়া হচ্ছে টেকনিক্যাল কমিটিকে। টেকনিক্যাল কমিটি তারপরে আপনার এটাকে পর্যালোচনা করে এই যে নানান ঘটনা আহ, কয়েকদিন ধরে ঘটছে, এই সব পর্যালোচনা করে একটা ডিসিশন দেবে। রেজিগনেশনের কথা হয়নি, কিন্তু কথাটা হচ্ছে যে যা সার্কামস্টান্সেস হয়েছে তাদের সৈকত একটু নট সৈকত, আম্পায়াররা একটু আম, অসন্তুষ্ট ছিল। সেটা নিয়ে ওদের ডেকে একটু কথা বললাম যে ক্রিকেট বোর্ডের স্ট্যান্ড হচ্ছে জিরো টলারেন্স। হ্যাঁ, আমরা নিয়মের মধ্যে থেকেই যতটুকু আহ, মানে সিসিডিএমের যে নিয়ম আছে সেই নিয়মের মধ্যে থেকেই আমরা পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। যেটা হয়েছে যে আমি নিজে প্রেজেন্ট ছিলাম মিটিংয়ে। মিটিং পর্যন্ত কোনো ঘটনা ঘটেনি। হুম, আর অডিওটা আছে আমাদের মিটিং পর্যন্ত। যে ঘটনার কথা রেফার করেছে দুইজনই চিঠি দিয়েছে, সব ম্যাচ রেফারিরা একটা চিঠি দিয়েছে আর একটা দেবপ্রায় চিঠি দিয়েছে। আমরা আম্পায়ার্স ডিপার্টমেন্ট এটা এখন নেক্সট বোর্ড মিটিংয়ে ফরওয়ার্ড করে দিব। হ্যাঁ, যে যে আনওয়ান্টেড সিচুয়েশন হয়েছে যেটা ভবিষ্যতে না হয়, তখন আমরা সব বোর্ড ডিরেক্টর মিলে উই উইল ডিসাইড নেক্সট কোর্স অফ অ্যাকশন। যেটা হচ্ছে যে তারা সে রিজাইন, প্রথম কথা তো রিজাইন তো দেয়নি, কিন্তু আমি যেটা বলছিলাম সে অসন্তুষ্ট হয়েছিল, গোয়িং ফরওয়ার্ড হয়তো কাজ করতে অনীহা ছিল, এরকম সিচুয়েশনে ছিল। এখন জিনিসটা হচ্ছে যে এইখানে গত কয়েকদিনে অনেক কিছু তো হয়েছে। ধরেন ম্যাচ ব্যান হয়েছে, আবার ঘটনা হয়েছে যে খেলেছে। সো তখন এটা হয়েছে কি, যেটাতে ক্রিয়েট হয়েছে বিকজ অফ হঠাৎ করে আমাদের কনভেনার এনামূলক মনি ডিজাইন করাতে। এনামূলক মনি আগের থেকেই একটা সমস্যা ছিল, সে মনে করছিল যেটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, সেই জন্যে কিন্তু সে রিজাইন করেছে। ওই গ্যাপের সময় যা পরবর্তীতে হয়েছে এটা অ্যাকচুয়ালি সব কিছু কিন্তু করা উচিত ছিল আপনার আমাদের টেকনিক্যাল কমিটি। সেই জন্য আমরা খুব জরুরি ভিত্তিতে সিসিডিএম এর সাথে কথা বলে তারপরে আপনার আমাদের ফাইন ভাইয়ের নাম দেওয়া হচ্ছে। পরবর্তীতে যা এর মধ্যে হয়েছে, যখন টেকনিক্যাল কমিটিটা ছিল না, একটা গ্যাপ ছিল, তো সেটা নিয়ে পর্যালোচনা করবে কোনটা রাইট হয়েছে কোনটা রং হয়েছে। তারপরে আমরা এখন নেক্সট নেক্সট অ্যাকশন যাব যখন টেকনিক্যাল কমিটি নিজেরা ডিসাইড করবে। অ্যাকচুয়ালি কাজটা কিন্তু টেকনিক্যাল কমিটি। জিনিসটা হচ্ছে এখানে দুইটা ইস্যু আছে, একটা হচ্ছে যে মাঠের ইস্যু, একটা হচ্ছে মাঠের বাইরে প্রেস কনফারেন্স ইস্যু। এইটার কিন্তু আপনি এটা যদি দেখেন নিয়মটা হচ্ছে দুইটা আলাদা 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 জিনিস। প্রথমটা যেটা হয়েছে মাঠে মাঠে হয়েছে, সেটা ম্যাচ রেফারি কিন্তু তাকে এক ম্যাচ ব্যান করে দিয়েছে, ফাইন করেছে। সেটা কিন্তু ইয়ে নেই। পরবর্তীটাতে কিন্তু একটা সিস্টেম আছে যে আপনি চিঠি দিবেন, ও একটা আপনার উত্তর দিবে, ও তখন অ্যাপিল করেছিল। এগুলি সব কিছু কিন্তু আপনার একটা গাইডলাইন আছে। ওই গাইডলাইন হ্যাঁ একটু ব্রেক হয়েছিল বিকজ অফ মনির রিজাইন করার জন্য। সো আমরা এখন এটাকে ট্র্যাকে ফেরত আনলাম। ট্র্যাকে ফেরত এনে আমরা এখন সব ডকুমেন্টস অ্যান্ড এভরিথিং, এই 2-3 দিন যে একটা গ্যাপ ছিল, এই গ্যাপে আমরা টেকনিক্যাল কমিটিকে দিব অ্যান্ড দে উইল টেক ডিসিশন। বলার কেউ না, আমার অথরিটিও নাই, এটা হচ্ছে এন্টায়ার অথরিটি টেকনিক্যাল কমিটিতে, আপনারা সামনে দেখবেন। মিঠু ভাই, এটা কিন্তু অল গাইডলাইন। আপনারা যদি আইসিসির গাইডলাইন যেটা যেটা আমরা করি কি, আইসিসির গাইডলাইন যেটা এটাকে ইনকর্পোরেট করা হয়, কিছু চেঞ্জেস করে ইনকর্পোরেট করা হয় ইন ইয়োর লোকাল বাইলস।
হ্যাঁ, এখন ওইখানে এখন ইন্টারন্যাশনাল ক্রিকেট যেভাবে চলে, যেই নিয়মে চলে, যেই ফাইন হয়, লেভেল 1, লেভেল 2, লেভেল 3, ডেমেরিটস পয়েন্ট, আমরা এটাকেই ফলো করি। তো আপনি যেটা বলছেন সেটা হচ্ছে যে উই ফলো দি গাইডলাইন অফ আইসিসি's কোড অফ কন্ডাক্ট। ওদের কোড অফ কন্ডাক্ট আর আমাদের কোড অফ কন্ডাক্ট 90% সিমিলার। কিছু চেঞ্জ করা হয় লোকাল সিস্টেমের জন্য, কথাটা বলছেন। তাছাড়া এইটাই এখন সারা ওয়ার্ল্ডে এই আপনারা যদি আই থিঙ্ক 2.3 পড়েন ক্লসটা, হ্যাঁ 2.3 বোধ হয়, আই এম শিওর 2.3 বা 2 পয়েন্ট সামথিং, হ্যাঁ 4, 2.3 বা 24-এ ওইখানে কিন্তু এক্স্যাক্টলি লেখা আছে যে কী করতে পারবে প্লেয়াররা, কী করতে পারবে না। অ্যাকর্ডিংলি ওটাই হচ্ছে। এখন এটা হয়তো ম্যাচ অফিসিয়ালরা এই তহিদ হৃদয়ের ঘটনাটা হওয়াতে যে এটা কিন্তু অ্যাকচুয়ালি বাইরে এসেছে। সে একটা গুড থিং হচ্ছে যে এটা এই এখন সবাই এই রুলস অ্যান্ড রেগুলেশন কোড অফ কন্ডাক্ট পড়ে হয়তো তারা এখন ইন্টারাক্ট করতে চাচ্ছে না ভয়। শোনেন, এটাও কিন্তু একদম ক্লিয়ার গাইডলাইন কিন্তু আইসিসি একটা বানিয়েছে। আমাদের ডিপার্টমেন্টের কাজ হচ্ছে কিন্তু প্রতিটা রিপোর্টে কিন্তু আম্পায়ার সম্বন্ধে ক্যাপ্টেনরা একটা রিমার্ক করেন। আমরা করি কি, নট অনলি এই ম্যাচ, থার্ড ডিভিশন বলেন, সেকেন্ড ডিভিশন বলেন, সব ম্যাচে এটা আমরা যেটা করি, রিপোর্টগুলি নিই। রিপোর্টগুলি নেওয়ার পরে তখন আপনার হচ্ছে কি ওই এক আম্পায়ারের ওই রিপোর্টগুলি দেখলেই কিন্তু, যেহেতু আমাদের এইবার না হয় আপনি টিভিতে দেখতে পাচ্ছেন, কিন্তু আগের কথা বলেন, তখন ওই রিপোর্ট দেখে আমরা তখন বুঝতে পারি যে কার এগেনস্টে কমপ্লেন বেশি, কার এগেনস্টে কমপ্লেন কম। সেই হিসাবে কিন্তু আমরা দেখবেন যে ন্যাশনাল লিগে গত বছর যারা আম্পায়ার করে প্রশ্নের সম্মুখীন হয়েছিলেন তারা কিন্তু এই বছর আমরা দিই। তো এইভাবেই কিন্তু তাদের দেওয়া হচ্ছে, কিন্তু ম্যাচের মাঝখানে তো কিছু করার নেই, এই সিস্টেমের এটা ফাইনাল ডিসিশন ওয়েদার রং অর রাইট ইজ ফাইনাল ডিসিশন ইজ আম্পায়ার। না 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 না, সে তো দোষ স্বীকার করে নিয়েছে যে এটা। আপনারা যদি ওই ভিডিওটাও দেখেন আপনারাও বলবেন যে ইট ওয়াজ আউট অফ দ্য বল, ওয়াজ আউট অফ দ্য অফ স্টাম্প, মানে এটা লেম্যানও বলবে যে এটা হয়তো মাঠের মধ্যে সে বলেছে, কিন্তু এই ব্যাপারে তারা কিছু বলে। আমরা যখন কমিটি ছিল না আমরা করেছি এটা, হ্যাঁ। এইটা এখন সিম্পলি এখন যেটা, এটা অ্যাকচুয়ালি দ্য রাইট প্রসিডিওর ফলো করা হয়নি, রাইট প্রসিডিওর ফলো করা হয়নি। এটা করার কথা কিন্তু আপনার টেকনিক্যাল কমিটি। আমি একদম ক্লিয়ারলি বলেছি যে এটা অ্যাকচুয়ালি যদি বলেন মিস্টেক, ইটস আ মিস্টেক। যেহেতু ছিল না, আমরা আম্পায়ার্স ডিপার্টমেন্ট দিয়েছি, অ্যাকচুয়ালি এটার করার এখতিয়ার রাখে হচ্ছে আপনার আমাদের টেকনিক্যাল কমিটি। তো এখন ওইটা নিয়ে ওরা পর্যালোচনা করবে। ঠিক আছে, প্রথম ম্যাচ, প্রথম শোনেন, ওইটা তো মাঠেই হয়ে গেছে, তারপরের দিন ওইটা অন্যটা মিটিং করে করা হয়েছে, কথাটা বলছেন, ওইটার আবার একটা প্রসেস আছে। ওই গ্যাপে হোয়াট এভার হ্যাজ হ্যাপেন, যেহেতু টেকনিক্যাল কমিটি ছিল না, হ্যাঁ, মাঝখানে টেকনিক্যাল কমিটি ছিল না, প্রথমটা কিন্তু ও স্বীকার করেছে বলে ওইটা নিয়ে পর্যালোচনা আছে, পরেরটার জন্য সে অ্যাপিল করেছে। তো এখন যেটা হচ্ছে, হোয়াট এভার হ্যাজ হ্যাপেন, এখন আমরা টেকনিক্যাল কমিটি যেহেতু ফর্ম করা হয়েছে, আবার নতুন কনভেনার তার কাছে পাঠাই দেওয়া হচ্ছে, তারা জাজমেন্ট দিবে যে এটা ওদেরই কাজ। হ্যাঁ, যদি আমরা প্রসিডিওর ভুল করে থাকি তো এটা একটা ভুল প্রসিডিওর এখন কারেক্ট করবে হচ্ছে টেকনিক্যাল কমিটি। ঝামেলা কিছু না, ব্যাপারটা হচ্ছে কি যে সবাইরই একটা ইয়ে থাকে, তারাও একটা অ্যাকচুয়ালি তো প্লেয়ার যা করেছে এটা করতে পারে না। এমনি আপনারা ওয়ার্ল্ড ক্রিকেট বলেন, একটা ইন্টারন্যাশনাল ক্রিকেটার হয়েও কিন্তু সে বলেছে আমিও ইন্টারন্যাশনাল ক্রিকেটার হইলে আরও করতে পারে না। তো সুতরাং এইটাকে তো সেটা নিয়েই
ব্যাপারটা হচ্ছে তো আলোচনার ভিত্তিতে অনেক কিছু হয়, সেই জন্য আজকে ওকে ডেকেছিলাম অ্যাজ এ চেয়ারম্যান। উনি কি সন্তুষ্ট? হ্যাঁ, মানে উনি কি সন্তুষ্ট? ইনশাল্লাহ। আগে বলা হতো কি আবহাওয়া নিকে সুবিধা দেয়, এখন কি মোহামেডানের যে একটা প্রেশার সেটা থেকে আপনারা বায়ুদশা পরিবর্তন করেছেন, এই ধরনের একটা কথা বলছেন, আহ, প্রেশার দিয়েছে। আমি এটাকে কমেন্ট করতে চাই না। ব্যাপারটা হচ্ছে যে এটা কমেন্ট করতে চাই না। আমরা লুকিং ফরওয়ার্ড, যে জিনিসটা হচ্ছে যেটা হচ্ছে ক্রিকেটের, যেটা হচ্ছে যে আমাদের প্রেসিডেন্ট সাহেব বলেন, ক্রিকেট অল বোর্ড ডিরেক্টর, আমাদের স্ট্যান্ডিং হচ্ছে জিরো টলারেন্স। এখন গোয়িং ফরওয়ার্ড আমরা জিরো টলারেন্স রেখে কতদূর নিয়মের মধ্যে আগে যাব, সেটাই হচ্ছে আমাদের সাকসেস স্টোরি হবে। এটা হচ্ছে কালেকটিভ ডিসিশন ছিল, ঠিক আছে, কালেকটিভ ডিসিশন ছিল। যেহেতু সে বাংলাদেশ টিমের প্লেয়ার, যে হচ্ছে যে সে বাংলাদেশ টিমের প্লেয়ার ছিল, সে উদীয়মান প্লেয়ার, ইয়াং প্লেয়ার, ফার্স্ট টাইম এরকম ইনসিডেন্ট হয়েছে, ওইসব অনেক চিন্তা করে আমরা বোর্ড ডিরেক্টরসরা কালেকটিভলি একটা ডিসিশন ছিল, যেটা পরে আমরা বুঝলাম যে এটা অ্যাকচুয়ালি টেকনিক্যাল কমিটির কথা আর গভর্নিং কাউন্সিল অফ সিসিডিএম, গভর্নিং কাউন্সিল তো সিসিডিএম। সো সুতরাং ওইটাই আগে যেটা বলেছি, যে এইটাকে আমরা এখন রেকটিফাই করার জন্য টেকনিক্যাল কমিটির কাছে ফরওয়ার্ড করা হয়েছে। হয়তো সামনে দিবেন যে চেঞ্জটা নাও থাকতে পারে। এটা কি এই মৌসুমে হওয়ার পসিবিলিটি আছে? হ্যাঁ, এই তো এখন নেক্সট 2-3 দিনে দেখবেন, নেক্সট 2-3 দিনে দেখবেন আউটকাম, দেখবেন নেক্সট 2-3 দিনে যেই যেই ডিসিশন, যে মিটিং লেটবেন তো আজকে তো ডিসিশন হবে, কালকে হয়তো অ্যাপয়েন্টমেন্ট লেটার তৈরি হবে, তারপর হয়তো শনিবারের মধ্যে মিটিং হয়ে যাবে, বিভিন্ন শনিবার। হ্যাঁ।